আপনারা কি জানেন কি 90% ট্রেডাররা কেন লস করেন? 80% ট্রেডাররা প্রথম 2 বছরে মার্কেট ছেড়ে দিতে কেন বাধ্য হয়? অপ্রিয় সত্য হলো এই কি যতটা মনে হয় মার্কেট ততটা সহজ নয়। আপনাকে একটা ট্রেডার হিসেবে জানতে হবে কি আপনি এক্স্যাক্টলি কিভাবে টাকা কামাতে চাইছেন, কতটা চাইছেন। যদি মার্কেটে রেগুলার ট্রেড করে টাকা কামাতে চান। নমস্কার, আমি সায়ক। আমি 2012 থেকে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে আর ফিউচার মার্কেটে কাজ করছি। আর যদি আপনাদের কিছু মূল্যবান সময় থাকে তাহলে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাইব। প্রথম অভিজ্ঞতা, ওভারবট বা ওভারসোল্ড লেভেল দেখে ট্রেড না করা। যখন আমি মার্কেটে প্রথম কাজ করতে শুরু করি বেশ কিছু বই থেকে জেনেছিলাম, বা আপনারা হয়তো জানবেন কি ওভারবট বা ওভারসোল্ড দেখালে তার বিপরীতে ট্রেড নিতে। আগে নিতাম আর ঠাকুরের নাম করতাম। বেশ কিছু টাকা লস করে আমি শিখি কি ওভারবট বা ওভারসোল্ড লেভেল আসা মানেই তখনই সেটা কারেক্ট করবে, সেটা ঠিক নয়। এভাবে এই স্টক বা ফিউচারটা অনেক সময় থাকতে পারে। যে সিনারিও আমি এই ভিডিওটায় দেখানোর চেষ্টা করছি, অভিজ্ঞতা দিয়ে যা বুঝলাম কি স্ট্রং ট্রেন্ড বা গতিশীল বাজারে এই লেভেল খুব একটা কোনো কাজে লাগে না। যেমন আমরা এই চার্টটিতে দেখতে পাচ্ছি, যেরকম মার্কেট যখন উঠতে শুরু করছে তার আগেই ওভারবট হয়ে বসে যাচ্ছে। মার্কেট একটু পড়া মাত্র ওভারসোল্ড হয়ে দেখিয়ে যাচ্ছে, যেটা কিনা আপনাকে বড় প্রফিট থেকে বঞ্চিত করে দিচ্ছে। এই অভিজ্ঞতা বোধহয় আমাদের সকলেরই একবার না একবার হয়েছে। যখন আমরা কোনো জিনিস কিনি তার দাম পড়তে থাকে, আর যখন আমরা কোনো জিনিস বিক্রি করে দিই তার দাম বাড়তে থাকে। প্রতিযোগ্য ওভারবট বা ওভারসোল্ড সিগন্যাল অনুযায়ী প্রায় 7 থেকে 10টা অযোগ্য বা ইনভ্যালিড সিগন্যাল আসে। তারপর থেকে এই লেভেল দেখা বন্ধ করলাম, এখন আর ফলো করা হয় না। দ্বিতীয় অভিজ্ঞতা, 200 ইএমএ দিয়ে আমার কাজ আরামসে চলে যায়। প্রথম কিছু ইন্ডিকেটর অ্যাড করতাম, তাতে কেমন পারফরমেন্স হলো মনিটর করতাম, আবার চেঞ্জ করে অন্য ইন্ডিকেটরে সেট আপ করতাম, করে দেখতাম এমন চলতে থাকতো। খারাপ উইক এলে ইন্ডিকেটর চেঞ্জ হতো। যখন শুধু 200 ইএমএতে ট্রেড করতে শুরু করলাম আমার ট্রেডিংয়ে অনেক পরিবর্তন এলো। বা গতি বুঝতে, ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে, ইভেন অ্যাকিউরেট বাই বা সেলিং পয়েন্ট আইডেন্টিফাই করা যায়। কারণ এটাই ধরা যায় কি ইনস্টিটিউশনাল ট্রেডার, ব্যাংকস, ফান্ড ম্যানেজার্স যারা হেজ ফান্ডে কাজ করে তারা এইটাই ফলো করে নিজেদের বাইবেলের মতো। 200 ইএমএ স্টক মার্কেট ছাড়াও অন্যান্য চার্টেও খুব ভালো কাজ করে। তৃতীয় যা শিখলাম, ডেমো ট্রেডিং আর রিয়েল ট্রেডিংয়ের মধ্যে অনেকটা পার্থক্য এসে যায়। সাইকোলজিক্যাল প্রেশার। তাই রিয়েল মার্কেটে ব্যাক টেস্ট করা আর পেপার ট্রেডিং করা খুব দরকার হয়। কিন্তু আমার ধারণা একটা ছোট অ্যাকাউন্ট করে কিছু ট্রেড করলেই মার্কেটকে ভালো করে কাছে থেকে অনুভব করা যায়। 2 থেকে 4 মাসে এই ছোট অ্যাকাউন্টে ট্রেড করলে সবচেয়ে ভালো শিক্ষা মার্কেট নিজেই শিখিয়ে দেয়। তো শিক্ষা, ট্রেডে লস করা খুব একটা খারাপ কাজ নয়। হ্যাঁ, লস করা প্রতিটা ট্রেড আমাদের একটা প্রফিট করা ট্রেডের থেকে বেশি শিক্ষা দেয়। মার্কেটে কেউ লস করলে মন ভেঙে যায়, কেউ পছন্দ করে না, কিন্তু সবাই ছোট বড় লস অথচ করেই থাকেন, আর তারপরই তারা শেখার জন্য আগ্রহী হন। পঞ্চম শিক্ষা, নিজের পছন্দ মতো ট্রেডিং স্টাইল বেছে নেওয়া। নিজের ট্রেডিং স্টাইল বুঝে নেওয়া যাক। প্রথমে আমার লস হতে শুরু করে যখন এক অ্যাডভাইজারির কল নিয়ে কাজ করা শুরু করি, স্ক্যালপিং ট্রেডিং করতে যাই। অ্যাকাউন্টের স্ট্রেংথ 60% ডেপ্রিসিয়েট হয়ে যায়। ফাস্ট পেস মার্কেটে কাজ করা সহজ নয়। সবচেয়ে বড়, সবার মানসিক গঠন অনুযায়ী টাইম ফ্রেম ট্রেড করা উচিত। ডেলি ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, উইকলি ট্রেডিং বা মান্থলি ট্রেডিং। আমার মনে হয় নিজের রিস্ক নেওয়ার ক্ষমতা অনুযায়ী এসএল দেওয়া, বেস্ট টাইম ফ্রেম খুঁজে বার করা, টেকনিক্যাল ট্রেডার না ফান্ডামেন্টাল ট্রেডার,
এই জিনিসগুলো খুব ভালো করে বুঝে নিয়েই কাজ করা শুরু করুন। তাই প্রথমে একটা ছোট অ্যাকাউন্টে এই ট্রেডিং স্টাইলটা নিজের আইডেন্টিফাই করে নেওয়া খুব প্রয়োজন। ষষ্ঠ ও সবচেয়ে ইম্পর্টেন্ট শিক্ষা, নিজের অ্যাকাউন্টের ক্যাপিটাল প্রোটেক্ট রাখার চেষ্টা করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। ট্রেডিং স্টাইল খুঁজে পাওয়া অবধি নিজের ক্যাপিটাল সংরক্ষণ করা তাই মূল উদ্দেশ্য হওয়া উচিত। সাকসেসফুল হওয়ার জন্য নিজের লস বিচার করেই ট্রেড করা উচিত। কত প্রফিট হবে তা হিসাব করে ট্রেড না নেওয়াই ভালো। যদি মনে করেন এই অভিজ্ঞতা আপনাকে হেল্প করলো বা করতে পারে আগামী দিনে, দেন একটা লাইক বা সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়াতে পারেন। ধন্যবাদ।